হযরত মাওলানা মুফতি আশরাফুল আলম সাহেব মাদ্রাসাগুলোর প্রাণীর ছবি, গরুনগরের ছবি, তবলার ছবি দিয়ে ভরে ফেলানো হয়েছে। মানে স্কুল তো দূরের কথা, আলিয়া মাদ্রাসাগুলো আমাদেরকে এইভাবে বিভ্রান্ত করা হয়েছে, অটোমেটিকলি হয়ে গেছে। এক নম্বর কথা। দুই নম্বর কথা হলো যে ওখানে ওরা আঘাত করতেছে, আর যদি ওরা এই খতকুনবুওয়াতের দাবি আমরা যদি বাস্তবায়ন না করতে পারি, আমরা পাহারা না করতে পারি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার ইন্তেকালের পরে 30 জন নবুয়তের দাবি করবে। 30 জন মানুষ ভণ্ড নবী নবুয়তের দাবি করবে। আকীদাতুত তাওহীদে কি লেখা আছে? কুল্লু নবুয়তিন দাওয়াতিন তাগাবিয়ুন হাবিয়ুন, যে আমার পরে তারা নবুয়তের দাবি করবে, তারা ভণ্ড এবং তারা ভ্রান্ত, তারা পথভ্রষ্ট, তারা নবুয়তের দাবি করতে পারে না। হাদিসের ভিতরে আসছে কুল্লুহুম ইয়াযাবুনা নাবিয়্যুন, প্রত্যেকেই নবী দাবি করবে, অথচ আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। এখন কথা হলো যে এই কথা যদি প্রমাণ করতে পারে, ভণ্ড নবীদের যদি এই নিষিদ্ধ না করা যায়, তাহলে আমাদের শেষ নবীর আকীদা থাকে না। এটা পাহারা দেওয়া প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব। প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব এই খতকুনবুওয়াতের আন্দোলনকে অগ্রসর করা এবং ঘরে ঘরে এই দাওয়াত পৌঁছায় দেওয়া। এখন সময় এসেছে সরকারিভাবে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে। সময় আসছে কিনা? এতদিন আমরা পারি নাই, এখন সময় আসছে, সুযোগ আসছে, এই সুযোগকে আমাদের কাজে লাগাইতে হবে, গ্রহণ করতে হবে। আমাদের ইতিহাসে যেটা আমরা দেখি, আমরা কিন্তু সুযোগ কখনোই কাজে লাগাইতে পারি নাই। কেন পারি নাই? আমি কথা বলতেছি যে আমরা হাফিজ হুজুর রহমাতুল্লাহ, আমি কিন্তু 90 থেকে 2000 বছর আমি ঢাকাই খতকুনবুওয়াতের প্রোগ্রাম রুস্তাম সাহেবের ওখানে আমি করছি। আমার ভাই বড় ভাই শাইখুল হাদিস মাদ্রাসায় জুনায়েদ আল হাবিব সাহেব এলো খতিব সাহেবের সচিব ছিলেন, এই খতকুনবুওয়াতের প্রোগ্রাম করতেন। কন্ট্রোল অফিস ছিল, অফিসে অনেকবার গেছি, অনেক মিছিল করছি, অনেক জেলা সফর করছি মৌলানা নূরুল ইসলাম সাহেবের সাথে, অনেক মিছিল করছি, পল্টনে অনেক বড় বড় সমাবেশ করছি। আমরা এই খতকুনবুওয়াতের অনেক বিশাল বিশাল প্রোগ্রাম করছি, কিন্তু আমরা দাবি আদায় করতে পারি নাই। দাবি আদায় করার মতো কোনো শক্তি আমাদের ছিল না। এখন আমাদের সময় আসছে এই দাবি আদায় করার। আপনারা আশ্চর্য হবেন, আমাদের এই যে পাশে উথুলি, হুজুরে হয়তো নতুন মানুষ চিনবে না, উথুলি চেয়ারম্যান বাড়ির পরের দিকে আমরা, তাদের কিন্তু 14 দল লাগছে। বিএনপি সরকারের 20 দল। ইসলাম সরকার গঠন করতে চায়, কমপক্ষে 10টা দল লাগে না? ইসলামী দল। আমরা এক কথাই কই যে হুজুর তোমাদের দলকে সবাইকে এক দল পছন্দ করবে, এক দল নিষিদ্ধ করে গেলে সবই গেল, আর দুইটা নিষিদ্ধ করা আরো তো 8টা থাকবে, তারা তো ব্যানার নিয়ে নামতে পারবে। এই জন্য আমাদের থিওরি হলো কমপক্ষে 5টা দল হক্কানি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণ করে, দেওবন্দি আকীদা পোষণ করে, এরকম 5টা দল অনেক শক্তিশালী হওয়া উচিত, যাতে করে ভোটের মাঠে আওয়ামী লীগ বিএনপিকে আমরা পাশে ফেলাইতে পারি। এরকম শক্তি গঠন হয়েছে, 5টা দল দাঁড়াইছেন, ধরেন আমি ধরলাম ইসলামী আন্দোলন অনেক শক্তিশালী হওয়া উচিত। আমাদের যে জরিপে, সরকারি জরিপে, প্রশাসনের সাথে থাকি, সরকারি জরিপে, আমাদের জরিপে 2% মানুষ মাদ্রাসা, কওমি মাদ্রাসা, মসজিদের ইমাম, সমস্ত কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা মিলে যেই পরিমাণ জনগণ হয়, যেই পরিমাণ হয়, তাতে 2% লোক ইসলামের সাথে সম্পৃক্ত। 2% লোক মাদ্রাসায় আসে, 2% লোক ইমামতি করে, মানে সব মিলে 2%। তাহলে বাকি থাকে কত? 98%। এই 98%-এর কাছে কি আমরা দেখতে পারছি এখনো? সবাই মিলে কি দেখতে পারছি? শুধু আমরা যারা মসজিদের ইমামতি করি, শুধু মাদ্রাসার সাথে সম্পৃক্ত, এরা এটা নিয়ে জড়াগড়া করতেছে। আমরা যে জালেম সরকার দ্বারা এভাবে নির্যাতিত ছিলাম, 2 জন লোক এক জায়গায় বসলে, 2 জন হুজুর, 2 জন আলেম, তাদের সন্তান। আমি কোনো রাজনীতির সাথে জড়িত না। দাওয়াত ও তাবলীগের মেহনতের মাধ্যমে, আমার আব্বা তাবলীগ করতের মাধ্যমে আমাদেরকে মাদ্রাসায় পড়িয়েছে, আমরা মাদ্রাসায় লেখাপড়া করেছি। ইংলিশ মিডিয়ামে পড়তাম, সেখান থেকে সরাসরি মাদ্রাসা, মমিনপুর মাদ্রাসা, হেফজ করেছি, তারপরে হাটহাজারি, তারপরে জামিয়া রহমানিয়া, তারপরে করাচি বেঙ্গলি টাউন। তো এই হলো মাদ্রাসার জিন্দিগি।
কিন্তু যেখানেই আমি গেছি সেখানেই খতমে নবুয়তের একটা বলবালা, একটা প্রচার, একটা আলোচনা, একটা হরকত সব মাদ্রাসায় ছিল। বিশেষ করে হাটহাজারি মাদ্রাসায়, জামিয়া রহমানিয়া মাদ্রাসায়। আর পাকিস্তান তো এটা বলার অপেক্ষা রাখেন, আজকেও খতমে নবুয়তের একটা প্রোগ্রাম হইতেছে পাকিস্তান। এবং আপনারা জানেন পাকিস্তানের ওলামা একরাম এই ব্যাপারে এত সোচ্চার, নিজের জান মাল কোরবান করে তারা খতমে নবুয়তকে তারা সেই দেশের মধ্যে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করাইছে। আমাদের ওলামা একরাম কিন্তু বহুদিন থেকে চেষ্টা করতেছে, অনেক কথাই আপনাদের সামনে আসছে। 4 দলীয় অক্টোবরের সময় অনেক চেষ্টা করছে, একদম দ্বার প্রান্তে আমরা পৌঁছে গেছি, কিন্তু কিছু মুনাফিকের কারণে বেশি অনেক ধরনের। আমাদের এক উস্তাদ ছিলেন হাফেজ কাসিম সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি, হাটহাজারি মাদ্রাসা। হুজুর বলতেন যে আমাদের দেশে দুটা পার্টি আমাদেরকে আল্লাহ মিলাইছে, মুদ্রার এই পিঠ আর ওই পিঠ। হুজুর বলতেন, হুজুর আমার বাসায় আসছে ধানমন্ডিতে, একজন জিজ্ঞেস করে হুজুর সামনে যে ইলেকশন কাকে ভোট দিই, তো বলে একজন তো কাফের আর একজন মুনাফিক। হুজুর একদম এই কথা সরাসরি বলছে, একজন কাফের একজন মুনাফিক। একজন প্রকাশ্যে ইসলামের বিরোধিতা করে, আরেকজন ভিতরে 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 বিরোধিতা করে। আলহামদুলিল্লাহ এখন যে অবস্থা, এটা আমাদের ওলামা একরামের কোরবানি এবং তাদের ত্যাগ তিতিক্ষার একটা অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে বিরাজমান করছে। এটা কিন্তু ছাত্রদের দ্বারা করানো হয়েছে, আল্লাহ পাক করাইছে ছাত্রদের মাধ্যমে, কিন্তু মূল এটার পিছনে যে চাবিকাঠি এবং যে আল্লাহর কাছ থেকে মঞ্জুরি যেটা হয়েছে সেটা ওলামা একরামের দোয়া আর কান্নাকাটির মাধ্যমে। এটা আমি পুরোপুরি যে পরিমাণ অত্যাচার ওলামা একরামের উপরে হয়েছে। আপনি দেখেন আমাদের আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহির জামানাতে জাতীয় সঙ্গীত মাদ্রাসার মধ্যে বাজাবার জন্য গান গাওয়াইতে হবে, এটা শুধু তখন থেকে কিন্তু একদম যত রকমের চেষ্টা প্রচেষ্টা চলছে। আমিন সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি ওই সময় বলছেন কোনো অবস্থাতেই জান দিয়ে দিব, তারপরে মাদ্রাসার মধ্যে জাতীয় সঙ্গীত আসতে পারবে না। এটা গান, আমরা কোরআন পড়ব, আমরা সূরা ফাতিহা তেলাওয়াত। আজকে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আওয়ামের মুখ থেকে বেরোচ্ছে। ওলামা একরাম কিন্তু কথা উঠানোর আগে আওয়াম বলে দিল যে এই জাতীয় সঙ্গীতের আমাদের দেশে জাতীয় সঙ্গীত হতে পারে না। আওয়াম বলতেছে, সাধারণ মানুষ। আল্লাহ পাক তাদের জেহেন করে ওলামা একরামের কোরবানি বিফলে যায়। মূর্তি কারা ভাঙবে? ওলামা একরাম বের হয়ে আসে বলছে আপনার সূর্যর সন্তানরাই, আপনার সোনার ছেলেরাই আপনার বাবার মূর্তি ভাঙবে, আমাদের ভাঙতে হবে। দেখেন আমাদের ওলামা একরামে জানিয়ে ভাঙতে এই সোনার ছেলেরাই আর্মিদের মধ্যে যেটা ছিল তারাই ভাঙছে, নেভিতে ছিল তারাই ভাঙছে, যেই যে জায়গায় ছিল মানে সেই মূর্তিগুলো তারাই ভাঙছে। দেশের সাধারণ আম জনতা এটা ভাঙছে, ওলামা একরাম। কিন্তু ওলামা একরামের হরকতের কারণে আল্লাহ বরকত দিয়েছে। এই যে আমরা বসছি, এই বসাটা কোনোভাবে বিফলে যেতে পারে না। ওয়ারাসাতুল আম্বিয়া, আমাদেরকে মনে করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একটা মোহর বাইরে দিয়েছে, সেটা হলো ওয়ারাসাতুল আম্বিয়া। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের সাথে আমাদের একটা নিসবত কায়েম করে দিয়েছেন আল্লাহ। আর তার পাশাপাশি এত বড় একটা মূল্যবান আর এত বড় জামে মানে একটা কাজ, খতমে নবুয়তের কাজ, এই কাজের সাথে আল্লাহ পাক আমাদেরকে জড়িত করেছে। হয়তো রব্বে করিম আমাদের নাজাতের ওসিলা করে। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ লিখছেন যে খতমে নবুয়তের কাজ করাটা এটা একটা আমার জন্য নাজাতের ওসিলা হিসেবে হয়তো আল্লাহ আমার খবর। আমরাও মনে করি যে রব্বে করিম আমাদেরকে হয়তো নাজাত দিবেন, এই জন্য আমাদেরকে এই কাজে পদবি বড় বিষয় না, আমাদেরকে জান মাল দিয়ে আমরা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। রসুলের আজকে আমি যদি নিজেকে ইমানদার দাবি করি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা দ্বারা, রসুলের সুন্নতের বহির প্রকাশ ছাড়া আমি নিজেকে মুমিন দাবি করতে পারবো না? কোনো অবস্থাতে পারবো না, সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। যে আমি যদিও দাঁড়িয়ে লাগাই, দাঁড়িয়ে আছে, টুপি আছে, মাথায় লেবাস আছে, কিন্তু অন্তর ঠিক নাই, কাজ হবে না। এরকম মুনাফিক আমাদের সামনে আরো আছে, দাড়ি টুপি দিয়ে ধোকা দেওয়ানেওয়ালা বহু আছে, যে কারণে যখন ঠেলা পড়ে তো দাড়ি ফালায় লেবার সেজা বাসে, দাড়ি ফালায় এরকম বাদবাড়ি
হজ করে একটা হাজি সাহেব লিখতে হবে আলহাজ হাজি সেলিম। আপনারা জানেন ওল্ড টাউনে আমাদের ফ্যাক্টরি ছিল, ওইটার একটা শোরুম ছিল ওল্ড টাউনে। তো আমি ফানে হয়ে আসার পরে তো আমি ওই শোরুমে দেখাশোনা করতে যেতাম ওল্ড টাউনে। তখন ওই এলাকায় হাজি সেলিমের খুব দপ্তমা। তো আমার হচ্ছে হাজি সেলিম হাজি সেলিম হাজি সেলিম, হাজি তো কতই আছে। তো বলে যে ওল্ড টাউনের একটা নিয়ম হইল হাজি করে হাউস করে আসলে তাকে যদি হাজি সাহেব বলা না হয় হাজি সাহেব, তাহলে সে খুব মাইন্ড করে। পুরো টাকা আমাদের দরজাকে বুলন্দ করুন। আমিন। এখন এই কাজ এটা জিম্মাদারি আমাদের উপরে, জি তাই না? ইনশাআল্লাহ জি। আমরা যে যাই করি ওই যে হাফিজুর রহমতুল্লাহ ওই কথার মতো হরতাল দিছে পুলিশরা। আপনি সিআইডি জিজ্ঞেস করে হুজুর আপনি কি হরতাল চান? হাফিজুর রহমতুল্লাহ বলছে আমি তো হরতাল চাই, আর আমি একতাল চাই। কয়তাল চাই? একতাল। আমি চাই কয়তাল? একতাল। তা আমরা যে যে তালি করি দলীয় ভাবে খতমে নবুয়তের ব্যাপারে আমরা কি চাই? একতাল। জি